এদিকে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বলেছেন, ব্যক্তি বা দলীয় স্বার্থে নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি করা যাবে না। তাদের হুঁশিয়ারি, এমনটি হলে পতিত স্বৈরশাসক শেখ হাসিনা ফিরে আসার সুযোগ পাবে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির আলোচনা সভায় জামাত, এনসিপি, গণতন্ত্র মঞ্চ সহ সমমনা জোট নেতারা এ সময় কথা বলেন। যে আওয়ামী লীগ গণহত্যাকারী দল, সেই আওয়ামী লীগের ফিরে আসার নানা ধরনের বাহনা তৈরি হয়েছে। যখন ন্যূনতম প্রমাণ থাকবে তার উপরে ভিত্তি করে জুলাই মাসের মধ্যে আমরা জুলাই সনদ স্বাক্ষর করতে চাই। যখন কোনো সম্ভাবনা কেউ ধারণ করতে পারে না, তখন সে মুখ থুবড়ে পড়ে। বাংলাদেশ এখন সেই ক্রস রোডে দাঁড়িয়ে। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল, বৃহত্তম দল হিসেবে বিএনপিও এই চ্যালেঞ্জের মুখোমুখি। আওয়ামী লীগ ইজ নট আ পলিটিক্যাল পার্টি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা ফেসবুকে লাল করেছিল, তাদের জীবন লাল করে বলবে, ধ্বংস করে বলবে। এই একটা জায়গায় খালি আমরা থাকি, আওয়ামী লীগের ব্যাপারে পুরা জাতি আমাদের একসাথে থাকতে হবে। আমরা সবসময় জাতীয় ঐক্যে বিশ্বাসী। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা 20 বছর 20 দলীয় জোটে আন্দোলন করেছিলাম। ভবিষ্যতে জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে এবং ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগের বিরুদ্ধে যে কোনো ঐক্যবদ্ধ সংগ্রামে আমরা থাকব। আপনার সাথে অন্যের সাথে আমার দ্বিমত আছে, কিন্তু সেই দ্বিমতকে আমি একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নিষ্পন্ন করতে চাই। আমি আপনার সাথে অগণতান্ত্রিক আচরণ করতে চাই না।